আমরা যে কোনো কাজে ব্যর্থ হলে বা আমাদের নিজেদের কর্মজীবনটা যদি ভালোভাবে গ্রো না হয়, এগিয়ে না যায়, তাহলে আমরা আমাদের কপালের উপর দোষ দিই যে আমাদের ভাগ্য খারাপ। আরে ভাই, ভাগ্যটা কি? হোয়াট ইজ লাক? দেখো, ভাগ্য একটা প্ল্যাটফর্ম, ভাগ্য একটা স্টেজ, ভাগ্য একটা ক্ষেত্র, একটা মাঠ, একটা প্লেগ্রাউন্ড। দেখো, একটা ক্রিকেট ম্যাচে বা যে কোনো খেলায় ভাগ্যটা তত সময় পর্যন্ত বা তত দূর পর্যন্ত স্থির থাকে, বা ওইখানে ওর শেষ যাত্রা, যেখানে টস হবে, টস হওয়া পর্যন্ত তোমার ভাগ্য। টস যখন হয়ে যাবে, তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে, তুমি টসে জিতবে না হারবে, ওটা উপরওয়ালা উপর। দেখো, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই। টস হারা জেতাটা আমার হাতে নেই, ওটা কপালের ব্যাপার। কিন্তু আমাদের হাতে যেটা আছে, টস হবার পর ওই প্লে গ্রাউন্ডে আমার যে ক্ষমতাটা, আমার বিশ্বাসটা, আমার প্রদর্শনটা, আমার শক্তিটা, আমার সামর্থ্যটা, আমার ভাগ্য, আর আমার তীব্র জেতার জন্য যে খিদেটা, সেটাই আমার ভাগ্য। আমার হার না মানা মনোভাবটা, আমার শেষ পর্যন্ত ম্যাচটা ছেড়ে বেরিয়ে না আসার তীব্র জেদটা, ওটাই আমার ভাগ্য। আমার কঠোর পরিশ্রমটা ভাগ্য, আমার চেষ্টাটা ভাগ্য। দেখো, ধরে নাও তুমি ম্যাচটা টস হেরে গেলে। টস হেরে গেছো মানে কি তুমি ম্যাচ হেরে গেছো? এমন কোনো রেকর্ড আছে পৃথিবীতে যে প্রত্যেকটা দলই যারা টস হেরে গেছে তারা ম্যাচ হেরেছে? আছে কি? নেই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যারা টসটা হেরেছে তারা ম্যাচ জিতে গেছে, আবার যারা টস জিতে তারা ম্যাচ হেরে গেছে। যারা টস জিতেছে তারা ম্যাচ জিতেছে, যারা টস হেরেছে তারাও ম্যাচ হেরেছে। হতে পারে এটা। টস কোনো ম্যাটার না। টস শুধু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। টসটাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তোমার ভাগ্য খুব ভালো, তুমি টস জিতে গেলে, আর ওই মাঠটায় যারা ফার্স্ট ব্যাটিং করবে তারা সুবিধা পাবে, আর তুমি টস জিতে ফার্স্ট ফিল্ডিং নিয়ে নিলে, তো সেখানে তুমি ভাগ্যের দোষ দেবে? ওটা তোমার দোষ, কারণ তুমি তার আগে ভালো করে জানোনি, বোঝনি যে মাস্টার ওই মাঠটার ওই যে পিচটার কন্ডিশনটা কি আছে। তো সেখানে ভাগ্যের দোষ দিয়ে লাভ কি? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো, আর নিজের সামর্থ্যের শ্রেষ্ঠ প্রদর্শনটা তুমি করতে পারো, তাই তুমি হেরে গেছো। তো আমাদের এই যে কর্মজীবনে বা টোটাল জীবন বলো, জীবন রেখায় ভাগ্যর থেকে বড় জিনিস যদি কিছু থাকে, সেটা আমাদের কঠোর পরিশ্রম, আমাদের মনের জেদ, আমাদের মনের খিদা। দেখো, আমাদের জীবন রেখায় জীবনে চলতে গেলে প্রত্যেক মুহূর্তে একটা করে ম্যাচ খেলতে হয়। একটা ম্যাচ হেরে গেলাম মনে এই না যে আমি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিলাম, আমার জীবন থেকে বিদায় নিলাম, আমার জীবন শেষ। একটা ম্যাচের পর একটা ম্যাচ আছে, বা এটা নক আউট পর্যায়ে না। জীবনটা কোনোদিন নক আউট পর্যায়ে না, জীবনটা একটা লিগ। টোটাল লিগে তুমি কতবার হেরেছো কেউ দেখবে না। ফাইনাল ম্যাচে গিয়ে তুমি কি করলে, তুমি হারলে না জিতলে, সেটাকেই নিয়ে তোমার মূল্যায়ন হবে। এই ইন্ডিয়া লাস্ট বিশ্বকাপে, ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়ার লিগ ম্যাচে একটাও ম্যাচ হারেনি, সেমিফাইনাল জিতেছে, ফাইনালে গিয়ে হেরে গেছে। ট্রফি পেল কারা? অস্ট্রেলিয়া। আজ থেকে 50 বছর পরে লেখা থাকবে 2023 বিশ্বকাপে ট্রফি পেয়েছে কে? অস্ট্রেলিয়া।
কোনোভাবে ভারতের নাম লেখা থাকবে না। ভারত জিততে পারে, টোটাল লিগটা সব ম্যাচ জিততে পারে, টোটাল ম্যাচ জিততে পারে, কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে অস্ট্রেলিয়ার নাম। তো তোমার জীবন, ইতিহাসের জীবনের চলার পথে যেমন প্রত্যেকটা লিগ ম্যাচ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ফাইনালটা গুরুত্বপূর্ণ। আর ফাইনাল জিততে গেলে লিগে হারা দরকার আছে, কারণ আমার হারের থেকে শিক্ষা নেই, আমাদের জেতার থেকে কোনো শিক্ষা পাই না। তুমি পরীক্ষার খাতায় ফেল করলে তবেই তোমার মাইনাস পয়েন্ট ধরা পড়বে, পাস করলে কোন তোমার মাইনাস পয়েন্ট ধরা পড়বে না। তো এই জন্য হারের থেকে শিক্ষা নাও, আর লাভ যদি থাকে সেটা তোমার কঠোর পরিশ্রম, প্রচুর পরিমাণে জেতার খেদা, আর এগিয়ে যাওয়ার জন্য নিজের কাছে নিজের অনুপ্রেরণা, এটাই তোমাকে ভবিষ্যতের পথ দেখাবে। এবং ভবিষ্যতে তুমি নিজেকে এই সমাজের কাছে, এই পুরো পৃথিবীর কাছে, সর্বোপরি নিজের কাছে নিজে আলোকিত করতে পারবে। কোনোদিন ভাগ্যের উপর ডিপেন্ড করে, নির্ভর করে বসে থাকবে না। ধরো না, তুমি যদি ভাগ্যকে, লাককে একান্তই মানো, তাহলে তোমার বাড়িতে বা মা হোক বা তোমার ওয়াইফ হোক, যে হোক, খুব ভালো সুস্বাদু রান্না করেছে, তো সেই রান্নাটা তুমি বলছো যে আমার ভাগ্য, লাক আমাকে খাইয়ে দিয়ে যাবে। ওটা পসিবল কি? ওটা খেতে গেলে তোমার নিজের হাতে তোমায় খেতে হবে। হ্যাঁ, কেউ তৃতীয় কেউ দিতে পারে তোমাকে, তোমার মা খাই দিতে পারে, তোমাকে ওয়াইফ বা কি যে কেউ খাই দিতে পারে, কিন্তু সেটা তার উপর ডিপেন্ড করবে, সে কখন ফ্রি হবে, তারপরে সে তোমার খাওয়াবে, তার মুডটা কেমন থাকবে। খাওয়াতে খাওয়াতে দেখা গেল তার মুড অফ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওখানে ছেড়েতে চলে গেল। ভাগ্য বলে যদি কিছু থাকে সেটা নিজের কঠোর পরিশ্রম, তাছাড়া ভাগ্য বলে কোনো কিছু নেই। এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আর একটা শেয়ার।